আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব। আজকে আমরা অধ্যায় 1 দেখে নিব এবং পরবর্তীতে তোমাদের বাকি অধ্যায়ের যে নমুনা প্রশ্ন রয়েছে তা দেখে দিব। এখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখতে পাবে এবং কিছু ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তরও দেখতে পারবে। তিতে তোমাদের অন্যান্য বিষয়ের যে নমুনা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দিয়ে দিব, তোমরা আমাদের সঙ্গেই থাকবে। তো এখানে তোমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে যে প্রাকৃতিক উপাদান কাকে বলে। উত্তর হচ্ছে প্রাকৃতিক উপাদান বলতে বস্তুর প্রাকৃতিক পরিবেশ বোঝায়। উপাদানসমূহকে নিয়েই প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। ভৌগোলিক পরিবেশের প্রাকৃতিক উপাদানসমূহ এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের আয়তন, ভৌগোলিক অবস্থা, ভূপ্রকৃতি, জলবায়ু, জমির গঠন, অরণ্য, পাহাড় পর্বত, নদ নদী, জীবজন্তু, গাছপালা, মানুষজন ইত্যাদি। এসব কিছুকে নিয়েই একটি দেশের প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। এরপর রয়েছে সামাজিক উপাদান কাকে বলে। এর উত্তর হচ্ছে সামাজিক উপাদান বলতে সেই সকল বিষয় বা ঘটনাকে বোঝায় যা কোনো সমাজে মানুষের জীবন ও আচরণকে প্রভাবিত করে। সামাজিক উপাদানগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন সামাজিক কাঠামোগত উপাদান, সামাজিক সংস্কৃতি উপাদান, সামাজিক আচরণগত উপাদান ইত্যাদি। এরপর রয়েছে তথ্য বিশ্লেষণ বলতে কি বোঝো। কোনো তথ্যের বিভিন্ন অংশ বা উপাদান আলাদা আলাদা করে পর্যালোচনা করাকে তথ্য বিশ্লেষণ বলে। সহজভাবে বলা যায় কোনো তথ্য সম্পর্কে বিশদ আলোচনাকে তথ্য বিশ্লেষণ বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জলবায়ু কাকে বলে। এর উত্তর হচ্ছে কোনো স্থানের 30 বছরের বেশি সময়ের আবহাওয়া অর্থাৎ বায়ু, তাপ, বৃষ্টিপাত ইত্যাদির গড়কে জলবায়ু বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তন কেন ঘটে। এর উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। শক্তি উৎপাদনে জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মিথেন সহ নানান ধরনের ক্ষতিকর গ্যাস বৃদ্ধি পায়। এই গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে চলেছে। তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা শেষ। এখন আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তরে চলে যাব। এর প্রথমে রয়েছে তথ্য গ্রহণের সময় তোমার কি কি করণীয় রয়েছে তা উপস্থাপন করো। উত্তরটি হচ্ছে যে তথ্য গ্রহণের সময় আমার যা করণীয় রয়েছে তা নিচে উপস্থাপন করা হলো। প্রথমে অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে। আমি তথ্যদাতাকে জানিয়ে রাখব সংগৃহীত উত্তর শুধু আমি এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করব, অন্য কোনো উদ্দেশ্যে নয়। কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাবো। তিনি সময় দিতে পারেন কিনা তা জেনে নেব। উত্তরদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময় উত্তর দিতে অনিচ্ছা প্রদর্শন করে, সে মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে এবং উত্তরদাতা উত্তর ঠিক না ভুল হয়েছে এ ধরনের কোনো কথা বলা যাবে না, যাতে উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে অনুমানের ইংরেজি প্রতিশব্দ কি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপ কয়টি ও কি কি। এর উত্তর হচ্ছে অনুমানের ইংরেজি প্রতিশব্দ হলো হাইপোথিসিস। বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপ 10টি, যথা বিষয়বস্তু নির্ধারণ করা, সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করা, হাইপোথিসিস করা, তথ্যের উৎস নির্ধারণ করা, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা, সময় ও বাজেট নির্ধারণ করা, তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা, ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ করা, ফলাফল অন্যদের সামনে উপস্থাপন করা। এরপরে আমাদের পরের যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে পরিবেশের ওপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব তুলে ধরো। মানুষ তার প্রয়োজনে গাছপালা কেটে ফেলছে, নদী নালা ভরাট করে ফেলছে, বাড়িঘর নির্মাণ করছে ইত্যাদির কারণে প্রতিনিয়ত সামাজিক উপাদান ধ্বংস হচ্ছে। আবার উন্নত ও সুন্দর জীবনযাপনের জন্য রাস্তাঘাট নির্মাণ করেছে, বিলাসবহুল দালান কোঠা, আসবাবপত্র তৈরি করছে। সুতরাং এইগুলোর কারণেই পরিবেশের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলছে। তো আমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তরও দেখে নিলাম। আমরা পরবর্তীতে অন্যান্য অধ্যায়ের নমুনা প্রশ্ন দেখে নেব। তো আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।